রবিবার হোক বা যে কোনো ছুটির দিন সকালে জলখাবারে বানিয়ে দিন এই সুস্বাদু জলখাবার। বাড়ির সকলে কিন্তু আপনার রান্নার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গাজরের লুচি ও ঝালঝাল করে আলুর তরকারির রেসিপি। তো চলুন শুরু করি। তার জন্য আমি এখানে গাজর কেটে নিয়েছি, এখানে 4টে মিডিয়াম সাইজের গাজর আছে, আর বেশ অনেকটা আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে, এটা আলুর তরকারির জন্য। এবার প্রথমেই আমি কড়াইয়ে একটু জল দিয়ে আলুগুলোকে একটু ভাপিয়ে জলটা ঝরিয়ে নেব। শুধুমাত্র একটু ভাপাবো, সেদ্ধ করব না। তো আলুগুলোকে প্রথমেই আমি কড়াইয়ে জল বসিয়ে আলুটা দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে ফুটিয়ে জলটা ঝরিয়ে নেব। আর একই সঙ্গে আরেকটা ওভেনে আমি গাজরটা একটু সেদ্ধ বসিয়ে দেব। আমি এখানে কুকারে সেদ্ধ করছি, আপনারা চাইলে কিন্তু অবশ্যই কড়াইয়ে করে নিতে পারেন। এবার আমি গাজরটাও একটু সেদ্ধ করে নেব। তারপর ওই দুটো সেদ্ধ হতে হতে আমি একটা মশলা রেডি করে নেব। এখানে আদা, একটু বেশি করে কাঁচা পাকা লঙ্কা, আর একটু বেশি করে টমেটো, মানে যেহেতু একটু তরকারিটা লাল লাল আর একটু ঝালঝাল করে হবে তাই এটা পেস্ট করে নিলাম। এবার এই পেস্টটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। আর যেহেতু মিক্সির জারটার মধ্যে আমি আবারও একটু কাজ আছে, আর কড়াইয়ের এই শুকনো খোলায় আমি কিছুটা জোয়ান আর একটু কাসুরি মেথি একটু হালকা করে নেড়ে এটা নামিয়ে রাখবো। বেশ শুধু একটু হালকা গরম করে নিয়েছি, আমি কিন্তু এটা একদম ভাজিনি। এরপর এই যে আমার আলুটা কিন্তু ফুটে উঠেছে, আলুটাকে নামিয়ে আমি জলটা ঝরিয়ে নেব। আমি আগেই বলেছি এটা কিন্তু একদম সেদ্ধ করব না। আর গাজরটা কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে, দেখুন হাত দিয়ে টিপলেই কিন্তু ভেঙে যাচ্ছে। তো গাজরটাকে আমি এবার দিয়ে দিলাম মিক্সির জারের মধ্যে, গাজরটাও পেস্ট করে নেব। এবার গাজরটাকে আমি রেখে চলে যাব আমি এখানে ময়দাটা মাখতে লুচির জন্য। তো আমি এখানে 1.5 বাটি মতো আটা নিয়েছি, আপনারা চাইলে অবশ্যই কিন্তু ময়দা নিতে পারেন। আমি যেহেতু ময়দা খুব বেশি পছন্দ করি না তাই আটা নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর যে জোয়ান আর কাসুরি মেথিটা একটু হালকা গরম করে রেখেছিলাম সেটা হাতে এইভাবে ক্রাশ করে দিয়ে দেব এর মধ্যে, মানে আটার মধ্যে। আপনারা চাইলে আটা ময়দা দুটো মিশিয়েও করতে পারেন, আবার শুধু ময়দা দিয়েও করতে পারেন। তো আমি এখানে যেহেতু শুধু আটা দিয়ে করছি, তো এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 4-5 চামচ মতো সাদা তেল ময়ানের জন্য। তো আমি এখানে 5 চামচ তেল ব্যবহার করলাম। এরপর আমি এই উপকরণগুলোকে সব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। এই লুচিটা এতটাই সুস্বাদু আর দেখতেও এত সুন্দর লোভনীয় হয় যে সকলে কিন্তু দেখেই এটা এত সুন্দর দেখতে যে একটু চেয়ে চেয়ে খাবে। এবার দেখুন ময়ানটা ঠিকঠাক হয়েছে কিনা দেখে নিলাম মুঠিটা বেঁধে। এরপর যে গাজরটা পেস্ট করে রেখেছি সেটার মধ্যে অল্প জল দিয়ে গাজরটাকে আমি এর মধ্যে মিশিয়ে দেব। মানে জলটা দিলাম যাতে গাজরটা খুব তাড়াতাড়ি এর মধ্যে বেরিয়ে যায়, কারণ গাজরটা একটু ঘন, একটু ঢালতে সময় লাগবে, তাই জলটা দিয়ে নিলে তাড়াতাড়ি পড়লো। তারপর বাকি গাজরটাও কিন্তু আমি আরও একটু জল মিশিয়ে এর মধ্যে ঢেলে নিলাম। এরপর আমি ওই গাজর সেদ্ধটা দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। ব্যাপারটা কিন্তু বেশ হেলদি, তাই না? একে তো আটা দিয়ে করছি লুচিটা, তার সঙ্গে আবার সেদ্ধ গাজর দিয়ে ময়দাটা মেখে, তো বুঝতেই পারছেন মানে সত্যি করেই কিন্তু হেলদি। তবে যেহেতু লুচি করছি একটু তেলে ভাজা, সেটাই যা একটুখানি। আপনারা চাইলে কিন্তু এইভাবে মেখে পরোটাও ভাজতে পারেন, সেক্ষেত্রে একটু তেলটা কম ব্যবহার হবে। এবার আমি এটাকে খুব ভালো করে আস্তে আস্তে মেখে নেব। যতটা জলের প্রয়োজন আস্তে আস্তে দেব। দেখুন ময়দাটাকে কিন্তু মাখতে মাখতে একদম সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এবার এটাকে আবারও একটু ভালো করে হাতের তালু দিয়ে এইভাবে চেপে চেপে মেখে নেব। মেখে নিয়ে ময়দাটাকে আমি কিন্তু রেস্টে রেখে তারপর আমি যাব আলুর তরকারিটা তৈরি করতে। আলুর তরকারি নর্মালি আমরা বাড়িতে সবাই তৈরি করি। এবার দেখুন ময়দাটা মাখা হয়ে গেছে, ওপর থেকে আমি একটু সাদা তেল ভালো করে ময়দার গায়ে বুলিয়ে, খুব ভালো করে একদম নিচ থেকে ওপর পর্যন্ত বুলিয়ে ঢাকা দিয়ে আমি ময়দাটাকে রেস্টে রেখে আমি চলে যাব এবার আলুর তরকারি। কড়াইয়ে বেশি করে সাদা তেল দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব আলুটাকে আমি কিন্তু ভেজে তুলে নেব। আপনারা চাইলে সরাসরিও করতে পারেন, তবে আমি একটু ভেজে তুলে নিয়ে আগে মশলা কষিয়ে নিয়ে তারপর আমি তরকারিটা বানাবো। এবার একটা ছোটো চামচের 1 চামচ জিরে, 1 চামচ ধনে, একটু হলুদ গুঁড়ো দিয়ে এইটা পেস্ট করে নেব, মানে একটু জলে গুলে নেব শুকনো মশলাটা। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিতে পারেন, তাতে রঙটা আরও সুন্দর হবে মশলার। এরপর আমি ওই আলুটা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটাকে একটু হালকা ভেজে যে টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত নেড়ে নিয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো সামান্য একটু চিনি। আর যে মশলাটা
জলে গুলে রেখেছি সেই মশলাটা। এর মধ্যে যদি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেন তো এই তরকারি রঙটা কিন্তু আরও সুন্দর হবে। যেহেতু আমি তরকারিটা একটু লাল লাল ঝাল ঝাল করব, তো রঙটা কিন্তু একটু লাল হলে দেখতে বেশ ভালোই লাগবে। আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করিনি। এরপর মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে ভেজে রাখা আলুটা ঢেলে দেব। আলুর তরকারি আমরা নর্মালি লুচির সঙ্গে কিন্তু সাদা আলুর তরকারি খেয়ে থাকি, তবে এই তরকারিটা আপনারা কখনো একবার বানিয়ে দেখবেন, বেশ সুন্দর লাগে। শুধু যে লুচির সঙ্গে তা নয়, রুটি পরোটার সঙ্গেও এই তরকারিটা খেতে খুব ভালো লাগে। এবার এটাকে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব, আলুটা জাস্ট একটু সেদ্ধ হওয়া পর্যন্ত। আর আলুটা যেহেতু একটু ভালো করে ভাজা আছে, সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখছেন, আমার পাশে আছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আজকে আমার ভিডিও হয়তো প্রথম দেখছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সব আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন, এরকম সুন্দর সুন্দর রেসিপি পেয়ে যাবেন। এবার আলুর তরকারিটা আমি সাইডে রেখে এবার আমি ময়দাটাকে আবারও একটু খুব ভালো করে মেখে নেব। ময়দাটা দেখুন কত সুন্দর সেট হয়েছে, আর কি সুন্দর একদম ঠিক এই রকম ময়দাই কিন্তু আমাদের লুচি ভাজার জন্য প্রয়োজন। এবার আমি ময়দাটাকে ঠিক যেমন ছোট ছোট করে আমরা লুচির লেচি কাটি, ঠিক সেইভাবে লেচিগুলো কেটে নেব। লুচির লেচিগুলো সবটা একসঙ্গে কেটে নেব, নিয়ে তারপর আমি এবার চলে যাব লুচিগুলো বেলতে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে কালারটা, মানে বাচ্চারা কিন্তু দেখে মানে রঙটা দেখে কিন্তু ওরা খেতে চাইবে, এতটাই লোভনীয়। এবার আমি লুচিগুলোকে বেলে নিয়ে তারপর একটা একটা করে ভেজে নেব। কয়েকটা একসঙ্গে বেলে নেব, নিয়ে তারপর ভেজে নেব। তাতে কি হবে, আমার আঁচটা কিন্তু একদম কামাই যাবে না, মানে একটুকু তেলটা বেশি গরম হয়ে গেলে আমার চটপট ভাজা হয়ে যাবে। তো লুচি কটা বেলে নিয়েছি, এবার তেলটা গরম করে নিয়ে, তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে তারপর আঁচটা একটু কমিয়ে দিয়ে লুচিটা আস্তে আস্তে আমাদেরকে এইভাবে ভেজে নিতে হবে। আর দেখুন একদম কত সুন্দর ফুলে উঠলো প্রথমেই, এইভাবে একটু গরম তেলটা ওপরে দিয়ে দিলে কিন্তু লুচি আরও সুন্দরভাবে ফুলে ওঠে। তো কত সুন্দর ফুলে উঠলো, আর কি সুন্দর রঙগুলো হয়েছে দেখুন লুচি। তো এইভাবে এই লুচি আর এই দেখুন একদম সুন্দর একটা লাল লাল ঝাল ঝাল আলুর তরকারি আপনারা একদিন ছুটির দিন হোক বা যে কোনো দিন সকালের জলখাবারে বানিয়ে দিয়ে দেখুন, বা রাত্রেও বানাতে পারেন। এইভাবে বানিয়ে দিয়ে দেখুন, আপনার বাড়িতে কিন্তু সকলে আঙুল চেটে খাবে, আর আপনার রান্নার কিন্তু প্রশংসা করতে কেউ থামবে না। আমার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।